চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট থেকে 2 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। এই ধরনের ম্যাথ প্রতি বছর পরীক্ষায় থাকে। একবার প্রশ্নটা পড়ে নিচ্ছি, অনেক কিছু ব্যাখ্যা করে বোঝাতে হবে। ধৈর্য ধরে ফুল স্ক্রিন করে তারপরে ক্লাসটা দেখো। A factory is currently working at 50% capacity and produce 20,000 units at a cost of টাকা 200 per unit as below. একটা ফ্যাক্টরি বর্তমানে 50% ক্যাপাসিটিতে অথবা 50% ক্ষমতায় 20,000 ইউনিট উৎপাদন করে। তো ইউনিট এটে কস্ট অফ টাকা 200 পার ইউনিট, প্রতি ইউনিটে 200 টাকা করে ব্যয় হয়। আর ব্যয়গুলো নিচে দেওয়া হয়েছে। কী কী ব্যয়? যে এই 50% ক্যাপাসিটিতে 20,000 ইউনিট উৎপাদন করতে মেটেরিয়াল বা কাঁচামাল লাগে 80 টাকা প্রতি ইউনিটে, লেবার বা শ্রমিক লাগে 50 টাকা, ফ্যাক্টরি ওভারহেড 40 টাকা, 40 টাকার মধ্যে 50% ফিক্সড। এই 40 টাকার মধ্যে 50% ফিক্সড, তাহলে 50% ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে 40% ফিক্সড, তাহলে 60% ভেরিয়েবল। আরও তথ্য দেওয়া হয়েছে। দি সেলিং প্রাইস ইজ টাকা 225 পার ইউনিট, বিক্রয় মূল্য প্রতি ইউনিটে 225 টাকা করে। এট 60% ক্যাপাসিটি লেভেল মেটেরিয়াল কোস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 5% অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 2%। ক্যাপাসিটি যখন 60%-এ যায় তখন মেটেরিয়াল এটার ব্যয় বৃদ্ধি পায় 5%, আর সেলিং প্রাইস এটা হ্রাস পায়, ফলস মানে হ্রাস পায় 2%। একটু পরে আমি বোঝাচ্ছি ব্যাখ্যা করে। এট 80% ক্যাপাসিটি লেভেলে মেটেরিয়াল কোস্ট পার ইউনিট ইনক্রিজ 10%। যখন 80% ক্যাপাসিটি লেভেলে যায় মেটেরিয়াল কোস্ট 10% বৃদ্ধি পায়, সেলিং প্রাইস পার ফলস বাই 4%, সেলিং প্রাইস 4% হ্রাস পায়। রিকোয়ার্ড প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট 50%, 60%, 80% ক্যাপাসিটি লেভেল। মূলত এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে 50% ক্যাপাসিটি লেভেল, যেখানে 20,000 ইউনিট উৎপাদন করা যায় আর প্রতি ইউনিটে 200 টাকা করে ব্যয় হয়। আলাদা আলাদা ব্যয়ের তথ্য এখানে দেওয়া আছে। প্রশ্ন করা হয়েছে যে 50% ক্যাপাসিটিতে কী পরিমাণ ব্যয়, যেটা অলরেডি দেওয়া আছে। 60%-এ কী পরিমাণ, 80%-এ কী পরিমাণ। নমনীয় বাজেট তৈরি করো। এখন কিছু ওয়ার্কিং করে নিতে হবে। নতুন করে এখানে 60% আর 80% ক্যাপাসিটি লেভেলে যেখানে প্রভাবিত হয় মেটেরিয়াল এবং সেলিং প্রাইস। সম্পূর্ণ ক্লাস দেখলে সকল শিক্ষার্থীরা বুঝবেন, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, ইম্পর্টেন্ট তথ্যগুলো আবারও আমি চিহ্নিত করতেছি। যে 50% ক্যাপাসিটি লেভেলে উৎপাদন হয় 20,000 ইউনিট, এটা দেখে রাখো। তো ওয়ার্কিং কী হবে, এটা সেলিং প্রাইস আছে 225 টাকা করে। ওকে, 60% ক্যাপাসিটি লেভেলে এই মেটেরিয়াল কস্ট বৃদ্ধি পাবে 5%, সেলিং প্রাইস এটা হ্রাস পাবে 2%। 60% ক্যাপাসিটি লেভেলে। 80% ক্যাপাসিটি লেভেলে মেটেরিয়াল কোস্ট এটা বৃদ্ধি পাবে 10%, সেলিং প্রাইস হ্রাস পাবে 4%। তাহলে এটার টাকার হিসাবটাকে বাইর করে নেই। লক্ষ্য করো, এমনিতে মেটেরিয়াল এখানে দেওয়া আছে, এই যে মেটেরিয়াল কোস্ট 80 টাকা দেওয়া আছে। 80 টাকা যে মেটেরিয়াল দেওয়া আছে এটা কিন্তু 50% ক্যাপাসিটি লেভেলে। তাহলে 60% ক্যাপাসিটি লেভেলে ওই মেটেরিয়াল 80 টাকা এর 5% বেড়ে যাবে। আর সেলিং প্রাইস এই 50% ক্যাপাসিটি লেভেলে সেলিং প্রাইস 225 টাকা কিন্তু এখানে আছে। এই 225-এর 2% হ্রাস পেয়ে যাবে, এটাই বলা হয়েছে। 80% ক্যাপাসিটি লেভেলে মেটেরিয়াল ওই 80 টাকা এর 10% আরও বেড়ে যাবে। আর সেলিং প্রাইস এই 225 টাকা এর 4% হ্রাস পেয়ে যাবে, এটাই বলা হয়েছে। তাহলে তোমরা এতটুকু মনে রাখো যে অঙ্কের মধ্যে মেটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি 80 টাকা, সেলিং প্রাইস 225 টাকা, এটা হলো 50% ক্যাপাসিটি লেভেলে। তাহলে 60%-এ কত হবে, 80%-এ কত হবে, এই তথ্যটা এখন লিখে নেওয়া প্রয়োজন।
শুরুতে আমি মেটেরিয়াল কোস্ট পার ইউনিট এটা বাইর করে নিচ্ছি। অঙ্কের মধ্যে দেওয়া আছে, এমনিতে তো 80 টাকা আছে, যখন 60%-এ যাবেন মেটেরিয়ালটা বৃদ্ধি পাবে 5%, 80%-এ গেলে মেটেরিয়ালটা বৃদ্ধি পাবে 10%। তো এই যে দেখো আমি এটা লিখে নিলাম। 50%-এ মেটেরিয়ালের মূল্য 80 টাকা তো আছে, যখনই আমি 60%-এ চলে যাব তখন 60%-এ এমনিতে তো 80 টাকা তো আছে, আবার তার সাথে 80 টাকায় এর 5% বেড়ে যাবে। তো 80 এর 5% আলাদা করে আরও 4 টাকা বের হবে। 80 টাকার 5% 4 টাকা, ক্যালকুলেটারে বাইর করে নেবেন। 80 এবং 4 যদি টোটাল আমি যোগ করি তখন 84 টাকা হবে। অর্থাৎ 80 টাকা থেকে 60% ক্যাপাসিটিতে 80 টাকার সাথে 80 এর 5% যোগ হয়ে টোটাল 84 টাকা হলো। যখন তুমি 80% ক্যাপাসিটি লেভেলে যাবে, এমনিতে তো 80 টাকা আছে, আরও বৃদ্ধি পাবে কত টাকা? 80 এর 10% বৃদ্ধি পাবে, তাই না? 80 এর 10% 8 টাকা হবে। 80 এবং এইটার 8 যোগ করলে 88 টাকা হবে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল কোস্ট পার ইউনিট। এখন সেলিং প্রাইস পার ইউনিট সেটাও বাইর করে নেই। সেলিং প্রাইস পার ইউনিট 50% ক্যাপাসিটিতে এটার মূল্য হচ্ছে 225 টাকা। এই যে 50% ক্যাপাসিটিতে এটার মূল্য 225 টাকা। 60%-এ যখন যাবেন তখন সেলিং প্রাইস 2% এটা হ্রাস পাবে, ফলস মানে হ্রাস পাবে। আর যখন 80% ক্যাপাসিটি লেভেলে যাবেন তখন সেলিং প্রাইস 4% হ্রাস পাবে। এই 225 টাকা এর 2% হ্রাস আর 4% হ্রাস। এটার সমাধানটা এরকম হবে, 60% তো আছে, এখানে 225 টাকা তো আছেই, 25 টাকা থেকে বিয়োগ হবে 225-এর কত পার্সেন্ট? 225-এর 2%। 225-এর 2% দেখবেন কত হয়, ক্যালকুলেটারে আলাদা বাইর করবেন। তারপর 225 থেকে 225-এর 2% টাকা বিয়োগ করে দিলে এখানে এরকম থাকবে 220.5 টাকা। যখন 80% ক্যাপাসিটি লেভেলে যাবেন তখন 225 বিয়োগ 225-এর এখন হলো 4%। তো 225-এর 4% আলাদা দেখে নেবেন কত টাকা হয়। তো 225 থেকে 225-এর 4% টাকা বিয়োগ করলে 216 টাকা এখানে উত্তর হয়ে যাবে। দুইটা ওয়ার্কিং আমরা করে নিলাম। তারপরে বাইর করতে হবে 50% ক্যাপাসিটিতে যদি 20,000 ইউনিট উৎপাদন হয়, এখানে 50%ও বাইর করার জন্য বলা হয়েছে, 60% 80%ও বাইর করার জন্য বলা হয়েছে। এখন ইউনিট বাইর করার নিয়মটা কি? 50%-এ যদি 20,000 ইউনিট হয় তাহলে 1%-এ কত ইউনিট এটা বাইর করার জন্য 20,000-কে 50 দ্বারা ভাগ, তাহলে 60%-এ কত ইউনিট? তখন 60 দ্বারা গুণ। অর্থাৎ 20,000-কে 50 দ্বারা ভাগ করলে 1%-এর টাকা, 60 দ্বারা গুণ করলে ইউনিট। 20,000-কে 50 দ্বারা ভাগ করলে 1%-এর ইউনিট, 60 দ্বারা গুণ করলে 60%-এর ইউনিট। উত্তরে এখানে বের হবে 24,000 ইউনিট। তো 60% ক্যাপাসিটিতে 24,000 ইউনিট উৎপাদন হবে, ভালো করে বুঝো। ঠিক একই রকমভাবে 20,000-কে 50 দ্বারা ভাগ করলে 1%-এর ইউনিট পাওয়া যাবে, তখন 80 দ্বারা গুণ করলে এখানে 80%-এর ইউনিট 32,000 ইউনিট বের হবে। বোঝাতে পেরেছি? যেহেতু বলা হয়েছে যে 50%-এর 20,000, তো 50 দ্বারা ভাগ করলে তো 1%-এর টাকাটা ইউনিটটা বের হয়ে যায়। এখন যত পার্সেন্টের ইউনিট প্রয়োজন তত দ্বারা গুণ করলেই হয়ে যায়। ঠিক একই রকমভাবে যেহেতু আলাদা আলাদা এখানে ইউনিট দেওয়া আছে, আমি টেবিলটা অঙ্কন করে নিলাম যাতে সময়টা বাঁচে। ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করো, এলিমেন্ট অফ কোস্ট পার্টিকুলার্সও এখানে লিখতে পারো। 50% ক্যাপাসিটি লেভেলে 20,000 ইউনিট তো আছে, তাহলে 60%-এ 24,000 ইউনিট বাইর করেছে কীভাবে? ওই 20,000-কে আমি 50 দ্বারা ভাগ করে 60 দ্বারা গুণ করেছি। 50 দ্বারা ভাগ করলে 1%-এর ইউনিট, 60 দ্বারা গুণ করলে 60%-এর ইউনিট 24,000। আবার আমি 20,000-কে 50 দ্বারা ভাগ করে 80 দ্বারা গুণ করেছি, 80 দ্বারা গুণ করলে 32,000 ইউনিট চলে আসবে। আলাদা করে প্রতিটার পার ইউনিট করে এখানে দেওয়া আছে। এখন প্রতিটার পার ইউনিট আমি কেন লিখলাম? এটা লেখার কারণ হচ্ছে এখানে তো এক একটার এই যে মেটেরিয়ালের 50-এ হলো 80 টাকা, 60-এ হলো 84, 80% 88, তো সবগুলো তো এক না।
আগের ক্লাসের মধ্যে সবগুলা এক ছিল, এখন তো সবগুলা এক না, এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে ইউনিট বসাতে হবে। ওকে, এখন দেখো মূল সমাধানে যাচ্ছে। ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য কোস্ট পার ইউনিট বর্তমান অঙ্কের মধ্যে আমাদের লেখা হয়েছে, আর বর্তমান অঙ্কের ধরন অনুযায়ী আমরা আলাদা করে গড়গুলো কেটে নিয়েছি। একবার হাতে কলমে সমাধান করলে এগুলো তোমাদের মনে থাকার কথা। তো ভেরিয়েবল কোস্ট সমূহ অঙ্কের মধ্যে যা আছে সেগুলোই আনতে হবে। র মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল সকল এক্সপেন্স পার ইউনিট কস্ট অবশ্যই বসিয়ে ইউনিটগুলো দ্বারা গুণ করে টাকা আগের মতোই টোটাল ভেরিয়েবল কোস্ট আমরা যোগ করে নিব। তারপরে ফিক্সডের মধ্যে যতটা আছে বর্তমান অঙ্কের মধ্যে আগে টোটাল কোস্ট পর্যন্ত আমরা চলে যাই। বর্তমান অঙ্কের মধ্যে আবার সেলসের পরিমাণ আছে, সেলিং এক্সপেন্স আর সেলিং প্রাইস এটা আছে যেহেতু একেবারে শেষ পর্যন্ত যাবে। এখন তো ভেরিয়েবল ব্যয়, কোনগুলো ভেরিয়েবল ব্যয়? 1 নম্বরে মেটেরিয়াল, 50% হবে 80 টাকা, আর 80% কিন্তু মেটেরিয়ালটা আমরা ওয়ার্কিং করে নিয়েছিলাম। 60 আর 80 এর মেটেরিয়ালের প্রতি ইউনিট ওয়ার্কিং করে নিয়েছিলাম। কোথায় ওয়ার্কিং করেছি? এই যে 50-এর 80, 60-এর 84, 80%-এর 88। তো এখন আমি এখানে সরাসরি লিখে নিলাম মেটেরিয়াল 50%-এ 80 টাকা, 60%-এ 84 টাকা, এই পার ইউনিটে আমি লিখে নিচ্ছি। আর 80%-এ ছিল 88 টাকা। এখন এই টোটালে লেখার নিয়ম কি? 80 দ্বারা 20,000কে গুণ, কত হবে? 16 লক্ষ টাকা। 84 দ্বারা এই 24,000কে গুণ, 20,16,000 টাকা। 32,000কে 88 দ্বারা গুণ, 28,16,000 টাকা। বোঝাতে পেরেছি? তো মেটেরিয়াল লেখা হয়ে গেছে, পরবর্তীতে যা আসছে সেগুলো লিখি। এখানে আছে লেবার 50 টাকা। তো লেবার নিয়ে আবার অতিরিক্ত কোনো তথ্য নাই, সকল করেই 50 টাকা করেই বসবে। ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড, অর্থাৎ এই 40 টাকার প্রতি ইউনিটের মধ্যে 40 টাকার 50% বা অর্ধেক হচ্ছে ফিক্সড, তাহলে অর্ধেক হবে ভেরিয়েবল। এখন আমি ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল বলে 20 টাকা কিন্তু ভেরিয়েবলে লিখে নিব। তো এটা আলাদা করে আর ওয়ার্কিং করলাম না, সরাসরি বসাবো। এটা কি বুঝতে পারছো? 40 টাকার মধ্যে বলা হয়েছে 50% ফিক্সড। 40-এর 50% ফিক্সড যদি হয় তো বাকি 50% ভেরিয়েবল। তো 40-এর অর্ধেক হচ্ছে 50%, 20 টাকা ভেরিয়েবল, এটা আমি লিখে নিব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওভারহেড 40% ফিক্সড, 30 টাকা, এর 40% যদি ফিক্সড হয় তাহলে 60% ভেরিয়েবল, 30-এর 60% হবে 18 টাকা। ক্যালকুলেটারে বাইর করে দেখো। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 18 টাকা ভেরিয়েবলে এখন কিন্তু আমি লিখে নিব। আবার এগুলো প্রতিটা করে সমান হারে বসবে, কারণ এগুলোর মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি আলাদা করে অঙ্কের মধ্যে বলা হয় নাই। তাহলে আগে আমি লিখে নেই, এখানে লেবার 50 টাকা করে প্রতিটা করে পার ইউনিটে আমি লিখে নিছি। ফ্যাক্টরি ওভারহেড 50% ছিল, 40-এর অর্ধেক 20 করে প্রতি করে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 18 করে, মানে 30-এর 60% 18 করে প্রতি করে লিখলাম। এখন এই 50 দ্বারা 50, 20, 18 দ্বারাই এক একটা গড়ের ইউনিটকে গুণ করতে হবে। 50 দ্বারা 20,000কে যদি আমি এখানে গুণ করি তাহলে হবে 10 লক্ষ টাকা, তাই তো? 20 দ্বারা যদি এখন এই 20,000কে গুণ করি তাহলে এখানে হবে 4 লক্ষ টাকা। 18 দ্বারা যদি 20,000 ইউনিটকে গুণ করি 3,60,000 টাকা। এখন এই 50 দ্বারা 24,000কে যদি গুণ করি 12 লক্ষ টাকা হবে। 20 দ্বারা যদি গুণ করি 4,80,000 টাকা। 18 দ্বারা যদি গুণ করি 4,32,000 টাকা। 50 দ্বারা যদি এই 32,000কে গুণ করি 16 লক্ষ টাকা। ঠিক আছে? 20 দ্বারা যদি 32,000কে গুণ করি 6,40,000। 18 দ্বারা যদি 32,000কে গুণ করি 5,76,000। এখন আমরা টোটাল ভেরিয়েবল
কোস্ট পেয়ে যাব। টোটাল ভেরিয়েবল কোস্ট এখানে যোগ করলে হবে 33,60,000 টাকা। এটা যোগ করলে হবে 41,28,000 টাকা। এখানে যোগ করলে হবে 56,32,000 টাকা। তো ভেরিয়েবল কোস্ট বাইর করা শেষ, এখন ফিক্সড কোস্ট বাইর করতে হবে। ফিক্সডের মধ্যে এখানে যে তথ্যগুলো আছে দেখো, ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড, অর্থাৎ 40 টাকায় এর 50% প্রতি ইউনিটের ব্যয় হচ্ছে ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 60% ফিক্সড, 30 টাকায় এর। তাহলে আমার কাজ কি, 40-এর 50% যে 20 আছে, 20 দ্বারা সরাসরি অ্যাকচুয়াল যে প্রোডাকশন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এটাকে গুণ করতে হবে। এখন এই 20,000-কে যদি 20 দ্বারা গুণ করি, টাকার পরিমাণ 4 লক্ষ টাকা। এই ফ্যাক্টরি ওভারহেড সবগুলো করে বসবে, কারণ এটা ফিক্সড, এটার কোনো পরিবর্তন হয় না। ঠিক একই রকমভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকায় আর 40% কত হয়, 12 টাকা হয়। তো এই 12 দ্বারা এই টোটাল যে 20,000 আছে, 20,000-কে গুণ করলে 2,40,000 টাকা সব করে বসাতে হবে। কারণ আমি লিখে নিয়েছিলাম যে ফিক্সড যে কোনো এক্সপেন্সের টাকা যে তুমি লিখবে, উৎপাদন বা প্রোডাকশনকে পার ইউনিট কস্ট দ্বারা গুণ করেই সবসময় লিখতে হবে। তথ্যগুলো একেবারে ক্লিয়ার, ঠিক আছে? এটা তাহলে এই দুইটাই আমি লিখে নিচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিট 20 টাকা করে ছিল। তো 20 দ্বারা এই যে 50%-এর 20,000 ইউনিট, এটাকে গুণ করলে প্রথমটা যেহেতু 4 লক্ষ টাকা, পরবর্তীগুলো 4 লক্ষ করেই হবে। 4 লক্ষ করে বসালাম। 12 দ্বারা 20,000-কে গুণ করলে কত হয়, 2,40,000 টাকা। এই দুইটা যোগ করে নাও। টোটাল ফিক্সড কস্ট এই দুইটা যোগ করলে 6,40,000 টাকা হবে। প্রতি করেই সমান, ফিক্সডের মধ্যে কোনো ব্যবধান থাকে না। তারপরে টোটাল কস্ট সি নাম্বারে এ এবং বি আমরা যোগ করে নিব, অর্থাৎ এই ভেরিয়েবল ফিক্সড দুইটা যোগ করে নিই। 33,60,000 আর 6,40,000 যোগ করলে কত হবে, এখানে 40 লক্ষ টাকা হবে। তারপরে এখানে কত হবে, 47,68,000। $62,72,000। এটা হলো টোটাল কস্ট। এখন সি নাম্বার পরে এখানে আমি প্রফিটটা লিখে নিলাম নিয়ম অনুযায়ী। দেখো, নিয়মটা ছিল যে টোটাল কস্টের সাথে প্রফিট, এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস হবে। তো বর্তমান অঙ্কের মধ্যে সরাসরি প্রফিট বাইর করার কোনো অপশন নেই, সেলসের পরিমাণ আবার বাইর করা যাবে, কারণ প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে। তো প্রফিট এখানেই বসবে, বিক্রয় মূল্যের টাকাটা আমরা আগে বাইর করে নেব। আমি উদাহরণ দিয়েছিলাম যে টোটাল কস্ট কোনো প্রোডাক্টের ধরলাম 80 টাকা, আরও 20 টাকা প্রফিট করে তবেই বিক্রয় করবো 100 টাকায়। এখন অঙ্কের মধ্যে 100 টাকা দেওয়া আছে আর টোটাল কস্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া নেই। বাইর করার নিয়ম কি, এই বিক্রয় থেকে টোটাল কস্ট বিক করলেই কিন্তু 20 টাকা প্রফিট এটা বাইর করা যাবে। এই জন্য এই বিক্রয় থেকে টোটাল কস্ট বিক করে প্রফিট এই নিয়মেই বাইর করতে হবে, এটা বলেছিলাম। বর্তমান অঙ্কের মধ্যে
এই জায়গায় আসছে সেলিং প্রাইস 225 টাকা করে, এটা আবার 50% ক্যাপাসিটি লেভেলে, তো অন্যান্য ক্যাপাসিটি লেভেলে উপরে বাইর করে নিয়েছিলাম। সেলিং প্রাইস 50% ক্যাপাসিটি লেভেলে 225 টাকা, 60%-এ 220.5, 80%-এ 216 টাকা। এটাই আমি এখানে লিখে নিব এখন। তো এখানে লিখলাম, আমি প্রফিট লিখে নিচ্ছি। প্রফিট, তো প্রফিট তো আর এখন বাহির করা যাবে না। তারপর সেলসের ইউনিটগুলো আগে লিখে নেই। যে 50% ক্যাপাসিটি লেভেলে 225 ছিল, পরেরটা ছিল 220.5, পরে ছিল 216। এখন টাকা লেখার নিয়মটা কি? ওই আগের মতো, 20,000-কে গুণ এই করে 24,000-কে গুণ এই করে 32,000-কে গুণ, 225 দ্বারা 20,000-কে যদি গুণ করা হয় 45 লক্ষ টাকা হবে। 45 লক্ষ টাকা 20.5 দ্বারা বর্তমানে 24,000-কে যদি গুণ করা হয় তাহলে 52,92,000 টাকা হবে। 52,92,000 টাকা 216 দ্বারা যদি বর্তমান গড়ের 32,000 ইউনিটকে গুণ করা হয় 69,12,000 টাকা হবে। এখন এই টাকাগুলো এখানে আমি ক্লোজ করলাম। প্রফিট বসানোর নিয়ম কি? এই যে সেলস 45 লক্ষ টাকা থেকে টোটাল কস্ট 40 লক্ষ বিয়োগ করলে এটার প্রফিট থাকবে কত টাকা? প্রফিট থাকবে এখানে 5 লক্ষ টাকা। এই সেলস থেকে টোটাল কস্ট বিয়োগ করতে হবে, তাহলে প্রফিট থাকবে 5 লক্ষ টাকা। তারপর এই 52 লক্ষ এখানে এরকম দিয়ে দিবেন। 52,92,000 টাকা থেকে 47,28,000 টাকা, 47,28,000 টাকা, 68,000 টাকা যদি বিয়োগ করা হয় এখানে থাকবে 5,24,000 টাকা। 69,12,000 টাকা থেকে 62,72,000 টাকা বিয়োগ করলে 6,40,000 টাকা এখানে থাকবে। এটাই উত্তর। এই যে ম্যাথের সমাধানটা, আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। প্রয়োজনে আরও একবার ক্লাসটা দেখে হাতে কলমে নিজেরা এই ম্যাথের সমাধানটা করো। এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে।